ট্রুকলার অ্যাপের মাধ্যমে আপনি অজানা লোকের নাম জানতে পারবেন, তার অল ডিটেলস বের করতে পারবেন। কিন্তু এটা আপনি কখনোই জানেন না যে এই ট্রুকলার অ্যাপ আপনার সাথে কি করছে। এই ট্রুকলার অ্যাপ কিন্তু আপনার যত ধরনের পার্সোনাল ইনফরমেশন আছে সব কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আপনি নিজেও জানেন না যে ট্রুকলার অ্যাপ আপনার সামনে কত বড় এবং কত ভয়ঙ্কর পরিমাণে খারাপ কাজ করছে। এবং আপনি যদি এই ট্রুকলার অ্যাপ ইউজ করে থাকেন এবং জানতে চান যে এই ট্রুকলার অ্যাপ আপনার কি পরিমাণে ক্ষতি করছে, তো অবশ্যই আজকে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো তবে বুঝতে পারবেন যে ট্রুকলার অ্যাপ আপনাদের কত পরিমাণে ক্ষতি করছে। তো আজকে এই বিষয়টা নিয়েই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসি যে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে। আপনার যদি প্লে স্টোর গিয়ে দেখেন যে ট্রুকলার লিখে যদি সার্চ করেন তো ওখানে গিয়ে দেখতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড কিন্তু 100 মিলিয়ন প্লাস আছে এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড। এবার এই অ্যাপ্লিকেশনটা কাজ করে কিভাবে, এখানে 100 মিলিয়ন ডাউনলোড আছে, মানে প্রায় 100, মানে কি বলবো, সামথিং অনেক প্রচুর পরিমাণে লোক, এখানে বিভিন্ন কান্ট্রির লোক কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে। তো এখানে 100 মিলিয়ন লোক যখন এই অ্যাপ্লিকেশনটাতে লগ ইন হয়েছিল তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পারমিশন, যেমন ক্যামেরার পারমিশন, আপনার পার্সোনাল ইনফরমেশন দেখা যাবে, সেই সব পারমিশন কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে। হয়তো আপনি অজান্তে অ্যালাউ মেরে দিয়েছেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনাকে সমস্ত ধরনের পারমিশন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে। অতএব আপনাদের সমস্ত ধরনের ডেটা, মানে আপনি কে, আপনার নাম কি, আপনার সমস্ত ধরনের অল ডিটেলস কিন্তু ওই অ্যাপ্লিকেশনের ডেভেলপারদের কাছে আছে এই অ্যাপ্লিকেশনের। ওকে, এবার সাপোজ মনে করুন যে আমার 5টা বন্ধু আছে, তো আমার এই 5টা বন্ধুই ট্রুকলার অ্যাপ্লিকেশন ব্যবহার করে। এবার এই 5টা বন্ধু যখন ট্রুকলার অ্যাপ্লিকেশনটা লগ ইন করেছিল, তো তাদেরকে সমস্ত ধরনের অ্যালাউ দিতে হয়েছিল, তাদের পারমিশনের অ্যালাউ দিতে হয়েছিল। মানে এই 5টা বন্ধুর অল ডিটেলস কিন্তু তাদের কাছে আছে, মানে ওই অ্যাপ ডেভেলপারদের কাছে আছে। এবার এই 5টা বন্ধুর মধ্যে একটা বন্ধু যখন আর একটা বন্ধুর নাম্বারটা ওই ট্রুকলার অ্যাপ্লিকেশনে গিয়ে সার্চ করবে, তো তখন কি হবে, এই বন্ধুটা যখন এই একটা বন্ধুর নাম্বারটা দিয়ে জানতে চাইবে যে এটা কে, তখন কিন্তু যখন এটা জানতে চাইবে, এটা সার্চ করলো, তো এই বন্ধুটার তো অল ডিটেলস ট্রুকলার অ্যাপ্লিকেশন ডেভেলপারদের কাছে আছে। তখন কি করবে, ডেভেলপাররা ওই যে পার্সোনাল ডেটাগুলো ছিল আমার এই বন্ধুর, এই যে পার্সোনাল ডেটাগুলো কিন্তু আপনাকে দেখে দেবে। মানে সোজা ভাষায় বোঝাতে গেলে, সাপোজ মনে করুন আমি আপনার বাড়িতে গেলাম, বাড়ি থেকে আমি আপনাকে বললাম যে আপনি একটা কাগজে করে আপনার ফ্যামিলির সবার নাম এবং তাদের অল ডিটেলস লিখে আমাকে দিন। এবং একটু পরে আপনাকে আমি বললাম যে আপনার যদি জানার ইচ্ছা হয় যে আপনার পরিবারের কারোর অল ডিটেলস কিংবা কারোর সমস্ত কিছু জানার জন্য যদি দরকার হয় তাহলে আমার কাছে জিজ্ঞাসা করবেন। মানে বুঝতে পারছেন তো, আপনার কাছ থেকে তথ্য নিয়ে ওকে দিচ্ছে, ওর কাছ থেকে তথ্য নিয়ে আপনাকে দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে এইটা। তো কিন্তু এইটা জানেন না যে এই অ্যাপ্লিকেশনটা যখন ডাউনলোড করছেন আপনাদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করছে এটা তোমরা হয়তো আশা করছি বুঝতে পেরেছো। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের কি ক্ষতি করছে বন্ধুরা, যখনই আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করি, তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে আপনাদের কাছে বিভিন্ন ধরনের পারমিশন চেয়ে নেয়, যেমন ক্যামেরার পারমিশন, আপনার জিমেল অ্যাকাউন্টের পারমিশন, আপনার পার্সোনাল বিভিন্ন ধরনের ইনফরমেশনের পারমিশন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে। এবং আপনারা কি করবেন, সেগুলো তো আমরা না জেনে কি করি, অ্যালাউ মেরে দিই। মানে কি, আপনি সমস্ত ধরনের পারমিশন তাদেরকে দিয়ে দিচ্ছেন এবং আপনার যত ধরনের পার্সোনাল ইনফরমেশন আছে সেগুলো কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। ওকে, তো আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি কিসের জন্য ইউজ করছেন না, শুধুমাত্র একজনের নাম্বার, মানে অজানা নাম্বার কার সেটা জানার জন্য শুধু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছেন, কিন্তু তার পরিবর্তে যে আপনার কাছ থেকে কত পার্সোনাল জিনিস তারা নিয়ে চলে যাচ্ছে এটা আপনি কখনোই ভাবতে পারবেন না, এবং আপনার কত বড় ক্ষতি হতে পারে। তখনই ওরা পার্সোনাল ডেটা তাদের কাছে চলে যাচ্ছে, ডেভেলপারদের কাছে। আপনি হয়তো জানেন না, এই ডিজিটাল যুগে আপনাদের পার্সোনাল ডেটাই সব থেকে মেন কিছু। ইনফরমেশন ইজ এ পাওয়ার, এই কথাটাই কিন্তু এখন চলছে, ইনফরমেশন ইজ পাওয়ার। তো এই ইনফরমেশন কিন্তু এই যে আপনার ডেটাগুলো, এরা কিন্তু বিভিন্ন থার্ড পার্টি, যে তাদের কোনো রিলেটিভ বিজনেসম্যান আছে তাদের কাছে কিন্তু আপনার এই ডেটাগুলো দিয়ে দিচ্ছে। তখন এই ডেটাগুলো দিয়ে দেওয়ার ফলে আপনার কি ক্ষতি হতে পারে, সেই ডেটা, ধরো আপনার যে ফোন নাম্বার তো তাদের কাছে চলে গেল, তার ফলে কি হতে পারে,
আপনার ডেটাগুলো চুরি হয়ে গেলে আপনার ধরো সেই ফোন নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে, আপনার ব্যাঙ্ক থেকে টাকা চুরি হয়ে যেতে পারে। সেই ফোন নাম্বার ধরো আপনার পেটিএম অ্যাকাউন্টে আছে, আপনার পেটিএমে মানে টাকা চুরি হয়ে যেতে পারে, আপনার মোবাইল হ্যাক হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো শুধুমাত্র এই এই যে ডেটা চুরি হয়ে যাচ্ছে, এই ডেটা চুরি করার ব্যাপারটা কিন্তু ট্রুকলার একদম আপনাদের অজান্তে কিন্তু ট্রুকলার একদম ডেটা চুরি করে নিচ্ছে, কিন্তু আপনারা কিছুই বুঝতে পারছেন না। কিন্তু এটা আপনার তখনই বুঝতে পারবেন যখন আপনার কোনো ক্ষতি হবে। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, তাহলে কি আমি কিভাবে জানবো যে কে এইভাবে ফোনটা করেছে, মানে কে অজানা নাম্বার থেকে যদি কেউ ফোন করে তাহলে আমি কিভাবে জানবো যে আমাকে কোনো একজন ফোন করেছে? আপনি এই কোশ্চেনটা আমাকে করতেই পারেন। তো এর উত্তরও আমি আপনাকে দেবো। সেটা হচ্ছে আপনি মানে এর অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন না, আপনি কি করবেন, আপনি ক্রম ব্রাউজার কিংবা আপনার যদি কম্পিউটার থেকে থাকে তো কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন truecaller.com। truecaller.com-এ গিয়ে সার্চ দেওয়ার পর ওদের সার্চ বক্স আছে, সেখানে আপনি একটা জিমেল তৈরি করুন, যে জিমেলটা আপনি শুধু ওই ট্রুকলার ওই ওয়েবসাইটটি ইউজ করার জন্য ব্যবহার করবেন। তো আপনি সেই জিমেলটা দিয়ে ওইখানে সাইন আপ করবেন ওই ট্রুকলারের ওয়েবসাইটে গিয়ে, ওকে। তো সেখানে গিয়ে আপনি তারপর যে কোনো নাম্বারে সার্চ করবেন। তো তখন সার্চ করলে কী হবে, তার অল ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন। তো এইভাবে আপনারা মানে এই যে কোনো অজানা নাম্বারের লোকের নাম্বার সার্চ করতে পারবেন। কিন্তু এর অ্যাপ্লিকেশনটা কিন্তু কখনোই ডাউনলোড করবেন না, একদম মারাত্মক ভুল করে ফেলবেন। আপনার যত ধরনের পার্সোনাল ইনফরমেশন আছে এরা কিন্তু নিয়ে চলে যাবে। এবার আসা যাক এই অ্যাপ্লিকেশন, এই যে এখান থেকে ইনকাম করে কিভাবে। আপনি এখান থেকে সবথেকে বড় মানে এই ট্রুকলার অ্যাপ্লিকেশনটা সবথেকে বেশি ইনকাম করে কিন্তু এই ডেটা চুরি করে। বলতে গেলে আপনার আমার 100 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে, মানে ভাবতে পারছেন এখানে কত পরিমাণ লোক ইউজ করে এই অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি 100 মিলিয়ন লোকের ডেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের কাছে আছে, এবং এই অ্যাপ্লিকেশনের যারা ডেভেলপার তারা কিন্তু কি করতে পারে, এই আপনার পার্সোনাল ডেটাগুলোকে নিয়ে তারা থার্ড পার্টির কাছে বিক্রি করে দিতে পারে। সে বিষয়ে কিন্তু ওরা একটা মোটা পরিমাণের টাকা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও দেখতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনের মাঝে অ্যাড দেখায়, বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনের মাঝে, এই অ্যাড থেকেও কিন্তু তারা টাকা ইনকাম করতে পারে। অ্যাড থেকে যতটা পরিমাণে টাকা ইনকাম করতে পারে তার থেকে দ্বিগুণ পরিমাণে টাকা ইনকাম করতে পারে তারা আমাদের পার্সোনাল ডেটা লোকের কাছে বিক্রি করে। তো অবশ্যই আপনারা এই কথাটা মাথায় খেয়াল রাখবেন যে কখনো আপনার ট্রুকলার যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ইউজ করবেন না। সবসময় তাদের ওয়েবসাইটে গিয়ে আমি যেটা বললাম, একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করুন শুধুমাত্র ওই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য, ওখানে গিয়ে লগ ইন হন এবং সেখানে গিয়ে আপনি যে কোনো নাম্বার সার্চ করুন তার অল ডিটেলস জানার জন্য। তাহলে কিন্তু আপনার কোনো পরিমাণে ক্ষতি হবে না। আর যদি আপনি অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হতে পারে, তার জন্য আপনি দায়ী না। এবং আশা করছি আজকে ভিডিওটাতে আপনাদের পুরো বোঝাতে পেরেছি যে ট্রুকলার অ্যাপ্লিকেশনটা কীভাবে আমাদের ক্ষতি করছে। যদি আপনারা এই ভিডিওটাতে কোনো কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা একবার ঘুরে আসবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা লাগলে লাইক করে দিয়ে যাবেন, খারাপ লাগলে একটা ডিসলাইক, তাহলেই আমি বুঝতে পারবো যে ভিডিওটা খারাপ হয়েছে। তো নেক্সট বার আরও ট্রাই করবো আপনাদের সাথে ভালো ভিডিও তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।